হ্যালো ভিউয়ার্স, নমস্কার। যারা ইংরেজিতে কথা বলতে চান বা ইংরেজি শিখতে চান তারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন আর এইভাবে বাক্যগুলো প্র্যাকটিস করুন। আমি প্রতিদিন সন্ধ্যা 7টায় আপনাদের জন্য এইভাবে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। তাহলে চলুন দেখে নেই আজকের ভিডিওতে কি আছে। তুমি কি আমাকে চিনো? এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ চেনা বা জানা, মি অর্থ আমাকে। ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চিনো? আমি তোমাকে চিনি না। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ চিনি না, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট নো ইউ অর্থ আমি তোমাকে চিনি না, কিন্তু এটা স্থায়ী নয়। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ইট ইজ নট পার্মানেন্ট। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, নট অর্থ না, পার্মানেন্ট অর্থ স্থায়ী। বাট ইট ইজ নট পার্মানেন্ট অর্থ কিন্তু এটা স্থায়ী নয়। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ট্রাই অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, মি অর্থ আমাকে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি অর্থ দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। দূরে যান। এ বাক্যটির ইংরেজি হবে প্লিজ গো অ্যাওয়ে। এখানে প্লিজ অর্থ দয়া করে, গো অর্থ যাওয়া, অ্যাওয়ে অর্থ দূরে। প্লিজ গো অ্যাওয়ে অর্থ দূরে যান। আমি তোমাকে দেখতে চাই না। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, সি অর্থ দেখা, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখতে চাই না। আমি মনে করি তোমার এটা জানা উচিত। এ বাক্যটির ইংরেজি হবে আই থিঙ্ক ইউ শুড নো দ্যাট। এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি বা চিন্তা করি, ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, নো অর্থ জানা, দ্যাট অর্থ এটা। আই থিঙ্ক ইউ শুড নো দ্যাট অর্থ আমি মনে করি তোমার এটা জানা উচিত। আমি আর নিতে পারছি না। এ বাক্যটির ইংরেজি হবে আই কান্ট টেক ইট অ্যানিমোর। এখানে আই কান্ট অর্থ আমি পারছি না, টেক অর্থ নেওয়া, ইট অর্থ এটা, অ্যানিমোর অর্থ আর। আই কান্ট টেক ইট অ্যানিমোর অর্থ আমি আর নিতে পারছি না। চলো তাকে দেখতে যাই। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো সি হিম। এখানে লেটস গো অর্থ চলো যাই, সি অর্থ দেখা, হিম অর্থ তাকে। লেটস গো সি হিম অর্থ চলো তাকে দেখতে যাই। আমার জানা দরকার নেই। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড টু নো। এখানে আই ডোন্ট নিড অর্থ আমার দরকার নেই, টু নো অর্থ জানার। আই ডোন্ট নিড টু নো অর্থ আমার জানার দরকার নেই। তুমি এখানে কেন এসেছ? এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডিড ইউ কাম হিয়ার। এখানে হোয়াই অর্থ কেন, ডিড ইউ কাম অর্থ তুমি এসেছ, হেয়ার অর্থ এখানে। হোয়াই ডিড ইউ কাম হিয়ার অর্থ তুমি এখানে কেন এসেছ? আমি ছুটিতে এসেছি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যাম অন ভ্যাকেশন। এখানে আই অর্থ আমি, ক্যাম অর্থ এসেছি, অন ভ্যাকেশন অর্থ ছুটিতে, ভ্যাকেশন অর্থ ছুটি। আই ক্যাম অন ভ্যাকেশন অর্থ আমি ছুটিতে এসেছি। তুমি এখানে কতদিন থাকবে? এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মেনি ডেজ উইল ইউ স্টে হেয়ার। এখানে হাউ মেনি ডেজ অর্থ কতদিন, উইল ইউ স্টে অর্থ তুমি থাকবে, হেয়ার অর্থ এখানে। হাউ মেনি ডেজ উইল ইউ স্টে হেয়ার অর্থ তুমি এখানে কতদিন থাকবে? আমি আর 5 দিন থাকব। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্টে 5 মোর ডেজ। এখানে আই উইল স্টে অর্থ আমি থাকব, 5 ডেজ অর্থ 5 দিন, মোর অর্থ আর।
আই উইল স্টে 5 more days, অর্থ আমি আর 5 দিন থাকব। তারপর তুমি বাড়িতে যাবে। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন ইউ গো হোম। এখানে দেন অর্থ তারপর, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি। দেন ইউ গো হোম অর্থ তারপর তুমি বাড়িতে যাবে। হ্যাঁ, তারপর আমি বাড়িতে যাব। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস দেন আই উইল গো হোম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দেন অর্থ তারপর, আই উইল গো অর্থ আমি যাব, হোম অর্থ বাড়ি। ইয়েস দেন আই উইল গো হোম অর্থ হ্যাঁ, তারপর আমি বাড়িতে যাব। তুমি কোথায় কাজ করো? এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়ার অর্থ কোথায়, ডো অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থ তুমি কোথায় কাজ করো? আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন এ বিগ কোম্পানি। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, বিগ অর্থ বড়, কোম্পানি অর্থ কোম্পানি। আই ওয়ার্ক ইন এ বিগ কোম্পানি অর্থ আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। আমি কোথাও যাচ্ছি না। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম নট গোয়িং এনিহোয়ার। এখানে আই এম অর্থ আমি, গো অর্থ যাওয়া, নট গোয়িং অর্থ যাচ্ছি না, এনিহোয়ার অর্থ কোথাও। আই এম নট গোয়িং এনিহোয়ার অর্থ আমি কোথাও যাচ্ছি না, আমি এখানে থাকছি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম স্টেইং হেয়ার। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, স্টেইং অর্থ থাকছি, হেয়ার অর্থ এখানে। আই এম স্টেইং হেয়ার অর্থ আমি এখানে থাকছি, আমাকে আমার টাকা দাও। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি মাই মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, মাই মানি অর্থ আমার টাকা। গিভ মি মাই মানি অর্থ আমাকে আমার টাকা দাও। যদি আপনি অর্থ প্রদান না করেন। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ ডোন্ট পে। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি বা আপনি, ডোন্ট অর্থ নাবাচক, পে অর্থ অর্থ প্রদান। ইফ ইউ ডোন্ট পে অর্থ যদি আপনি অর্থ প্রদান না করেন। আমি পুলিশকে জানাবো। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ইনফর্ম দ্য পুলিশ। এখানে আই অর্থ আমি, ইনফর্ম অর্থ জানানো, পুলিশ অর্থ পুলিশ। আই উইল ইনফর্ম দ্য পুলিশ অর্থ আমি পুলিশকে জানাবো। গাইস, ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমার পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ লাগে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।